নমস্কার, আমি তৃষ্ণা। আমার চ্যানেল রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নিরামিষ ধোকার ডালনা। নিরামিষ ধোকার ডালনা বানানোর জন্য আমি এখানে ধোকা নিয়েছি। এটা আমি মার্কেটের ধোকার ব্যবহার করেছি। এটাকে আমি ডায়মন্ড শেপে কেটে নিয়েছি। এবার আমি ধোকাগুলোকে ভেজে নেব। সবার প্রথমে একটা কড়াইয়ে আমি কিছুটা বেশি পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ধোকা দিয়ে দিচ্ছি। আর ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাই ফ্লেম রাখবো। হাই ফ্লেমে ধোকাগুলোকে ভাজবো, নাহলে অনেক তেল টেনে নেয়। দুপাশটা একটু লাল লাল করে ভেজে নেব। এপাশ ওপাশ উল্টে আমি লাল লাল করে ধোকাগুলোকে ভেজে নিয়েছি। এবার তুলে রেখে দিচ্ছি একটা টিস্যুর উপরে, কিচেন টিস্যুর উপরে। একইভাবে সমস্ত ধোকাগুলোকে ভেজে নেব। আর একসাথে বেশি ধোকা ভাজবো না, 3 থেকে 4টেই ভাজবো, নাহলে ভেঙে যেতে পারে উল্টানোর সময়। ধোকাগুলোকে ভাজতে ভাজতে একটা মিক্সারের পেস্ট তৈরি করে নেবো। একটা মিক্সার জার নিয়েছি, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। এর সাথে দিচ্ছি একটা 1/2 ইঞ্চি আদার টুকরো, আর দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতন দেবেন। আর আমি এখানে নিয়েছি 1 চা চামচ পোস্ত, 1 চা চামচ চালমগজ, আর 5 থেকে 6টা কাজু বাদাম। এই সব কিছুকে দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আমার সমস্ত ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলো তুলে রেখে দিচ্ছি। আমি সমস্ত ধোকাগুলোকে ভেজে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিয়েছি। এবার আমি ওই কড়াইয়ে কিছুটা তেল কমিয়ে নিয়েছি। নিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে লো ফ্লেমে আমি ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আলুগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব, যাতে আলুগুলো 50% কুক হয়ে যায়। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে রেখে দিচ্ছি। একটা বাটি নিয়েছি, আমি গুঁড়ো মশলার কিছু পেস্ট করে নিচ্ছি। দিয়েছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এর সাথে দিচ্ছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চা চামচ ধনের গুঁড়ো, আর 1 টেবিল স্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। আমি ঝালের জন্য কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। কাশ্মীরি রেড চিলি পাউডারে খালি কালারটা খুব সুন্দর আসবে। সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি একটা পেস্ট রেডি করে নিচ্ছি।
আলু ভাজার পরে বাকি যে তেলটুকু ছিল সেই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নে, আর দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে। ফোড়নটাকে লো ফ্লেমে একটু হালকা 1 সেকেন্ড মতন নাড়াচাড়া করে নিচ্ছি। 1 সেকেন্ড পর যে পেস্টটা আমরা জলে গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। 2 সেকেন্ড মতন একটু মশলাটাকে তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মিক্সারে যে মশলাটা করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি। স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। আর এখানে মিক্সারের বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণে জল আমি যোগ করে দিলাম। এবার আমি ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে দেওয়া পর্যন্ত মশলা থেকে। আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে, কারণ কাজু দেওয়া, নাহলে তলায় লেগে যেতে পারে কড়াইয়ে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলোকে সিদ্ধ হয়ে যায়। 50% সিদ্ধ আমরা করে নিয়েছিলাম ভাজার সময়, আর বাকি 50% যাতে এখানে সিদ্ধ হয়ে যায় ঝোলে। আর আমি এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। 15 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 1/4 চা চামচ একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটা একটা করে ভেজে রাখা ধোকাগুলোকেও দিয়ে দিচ্ছি। আর গ্রেভির পরিমাণটা একটু বেশি রাখবেন, কেননা ধোকাতে খুব ঝোল টানে। খুবই হালকা হাতে ধোকাগুলোকে নেড়ে দিচ্ছি, নাহলে ধোকাগুলো ভেঙে যেতে পারে। এরই সাথে আমি 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফোটানোর পর ফ্লেমটাকে অফ করে আমি 2 টেবিল স্পুন একটু ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে। ঘি দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমার ধোকার ডালনা নিরামিষ একদম রেডি। আমার নিরামিষ ধোকার ডালনা একদম রেডি। আপনারাও বাড়িতে খুব সহজেই নিরামিষভাবে ধোকার ডালনা রান্না করে নিতে পারেন। এটা আমিষও হয়, আমি আজকে আপনাদেরকে নিরামিষ দেখালাম।
আর আমার এই আজকের রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।